হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কারো ফেসবুক যদি হ্যাক হয়ে যায় অথবা কারো ফেসবুকে যদি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন দেওয়া থাকে আর ফেসবুকে ঢুকতে পারতেছে না, লক হয়ে গেছে অথবা কেউ হ্যাক করে নিয়ে গেছে, তখন করণীয় কি বা কিভাবে ফেসবুককে ব্যাক করে বা ফিরে নিয়ে আসবো সে বিষয়ে আমি আপনাদের সামনে প্রসেস দেখাবো। আমার ফেসবুক হ্যাক হয়ে গেছিল আর কিভাবে আমি আমার ফেসবুক ব্যাক করে নিয়ে আসছি সেই প্রসেসগুলো বিস্তারিত আমি আপনাদের সামনে দেখাবো। কারো ফেসবুকে এনআইডি অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট অথবা অন্য কোনো আইডি দিয়ে ফেসবুক খুলেছেন অথবা সিকিউরিটি খুবই স্ট্রং করেছেন, এরপরে ফেসবুক হ্যাক হয়ে যায়। কারো যদি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশন চালু থাকে, এটা অনেকেই হয়ে থাকে, আর সেক্ষেত্রে এই লেখাটা আসে কিপ ইউর অ্যাকাউন্ট সেফ। তখনই এরপরে আর আপনার আইডি দিয়ে পুনরায় আবার ভেরিফিকেশন করছেন বা আইডেন্টিফিকেশন করছেন, কিন্তু আপনি আইডিতে ঢুকতে পারতেছেন না, তখনই আপনাকে এই কিপ ইউর অ্যাকাউন্ট সেফ এই পর্যন্ত আসতে পারবেন, এরপরে আর বাইরে যেতে পারবেন না। তখনই আপনার এই স্টেপগুলো ফলো করতে হবে, যেগুলো আমি এখন আপনাদের দেখাবো। যে কোনো একটা ব্রাউজারে যেতে হবে, সেটা গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স বা ইউসি ব্রাউজার যেটাই হোক। ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে। যে কোনো ব্রাউজার ওপেন করার আগে আমাকে আমার যে হ্যাক করা আইডি সেটা প্রোফাইলের যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আমাকে কপি করে নিতে হবে, কারণ একটা অপশন আছে, সেই অপশনে এই লিঙ্কটা ওইখানে পেস্ট করতে হয়, বসাতে হয় আর কি। তার জন্য আমিও আমার যে আইডি আছে সেখানে আগে আমি আমার আইডিতে এসেছি, আইসা আমার আইডিটাকে সার্চ দিতেছি। আমার আইডিটা সার্চ দিয়ে বাইর করলাম, কারণ ওই আইডিটা আইডির সাথে অ্যাড আছে। তখন এই থ্রি ডট থেকে আমার যে আইডি হ্যাক হয়ে গেছে ওইটার লিঙ্কটা আমি এখান থেকে কপি করে নেব। যদি আপনি ল্যাপটপ বা ডেস্কটপ থেকে হন, তাহলে এই ছবির উপর মাউসের রাইট বাটনে ক্লিক করলে কপি লিঙ্ক অ্যাড্রেস এখান থেকে কপি করে নেবেন। আর যদি আপনি মোবাইল থেকে হন, মোবাইল থেকে এখানে আপনি থ্রি ডট দেখতে পাবেন, এই থ্রি ডটের এখানে ক্লিক করলে মোবাইলের এখানে আপনার প্রোফাইলের লিঙ্ক শো করবে, তখন ওই লিঙ্ক কপি করে আপনি এখানে বসাতে পারবেন। যেহেতু আমি ল্যাপটপে আছি, তাই ল্যাপটপে ওইখান থেকে আমি ক্লিক করে নিয়ে গেলাম। ব্রাউজার ওপেন করার পরে ব্রাউজারে লিখবো ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক, লেখার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে অনেকগুলো অপশন আসবে, আর অপশনের মধ্যে যখন ক্লিক করব তখন এইখানে যদি আমরা অন্য কোনো ফেসবুক ইউজ করে থাকি ব্রাউজারে, তখন ওই আইডিতে চলে যাবে। তার জন্য এটা লগ আউট করে নিব। লগ আউট করে দেখলে পরে আমাকে এখানে ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক লেখার পরে যে অপশনটা আসবে সেটা ক্লিক না করে আরো নিচের দিকে স্ক্রল করে নিচের দিকে নেমে এরকম রিপোর্ট এন্ড ইম্পোস্টার রিপোর্ট এন্ড অ্যাকাউন্ট এরকম লেখা থাকবে, আর ছোট করে লেখা থাকবে রিপোর্ট এন্ড ইম্পোস্টার অ্যাকাউন্ট, যেটা এখানে লেখা থাকবে ওইটা ক্লিক করব। ক্লিক করলে এরপরে যে ইন্টারফেসে নিয়ে যাব ওখানে আমরা নিয়ে আসবে। নিয়ে আসার পরে এখানে তিনটা অপশন দেখাবে, বা একটা যে ইন্টারফেস আসবে ইন্টারফেসে তিনটা অপশন দেখাবে। তিনটা অপশনের 3 নম্বরে যে অপশনটা সেই অপশনটা আমরা সিলেক্ট করব। আর এখানে লেখা থাকবে someone created an account pretending to be me or a friend। এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর পরে যে ইন্টারফেসটা আসবে নোতে ক্লিক করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপরে যে তিনটা অপশন আসবে আর মাঝখানটা দ্বিতীয়টা সিলেক্ট করব। এরপরে নেক্সটে ক্লিক করব। এরপরে বড় যে ইন্টারফেসটা আসবে এটা এই ফর্মটা আমাদের পূরণ করতে হবে। এটা কিভাবে পূরণ করবে চলেন বিস্তারিত দেখে আসি। চলুন এই ফর্মটা পূরণ করি। আর এখানে ফুল নেম বলছে, আমার নাম এখানে লিখবো, ফেসবুকে যে নামটা আছে সেই নামটা এখানে বসাবো। আর ইউর কন্ট্যাক্ট একটা ইমেল যেটা আমার চালু আছে ওই ইমেলটা এখানে দিলাম। আর ফুল নেম দিতে হবে, যেটা এই ফেসবুকে আমি নাম দিয়েছি সেই নামটা এখানে বসাতে হবে। হ্যাকিং করা যে ফেসবুকটা এটা আমার এখানে ফুল নেম বসাতে হবে। এরপর হচ্ছে জিমেল, যেটা আমি হ্যাকিং করা আইডিতে জিমেলটা ইউজ করেছি সেই জিমেলটা এখানে বসাতে হবে। এরপরে যে ছবি চাইছে আমার এনআইডি, সেই এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স যেটাই আমি দিলে এখানে ওরা আইডেন্টিফাই করতে পারবে
বা আমার ফেসবুকের নামের সাথে আমার এই পাসপোর্ট আইডি অথবা ভোটার আইডির নামের মিল আছে, এরকম এটা এখানে একটা নাম, ওই আইডিটা এখানে আমাকে সাবমিট করতে হবে। ফেসবুকে যে বার্থডে দেওয়া আছে সেই বার্থডে আর এইখানে যে আইডিটা এখানে সাবমিট করব সেটা বার্থডের সাথে মিল হতে হবে। নাম আর বার্থডে, জন্ম তারিখ যদি মিল থাকে তাহলে ওরা এটা গ্রান্ট করবে, আদারওয়াইজ এরা রিজেক্ট করে দিবে। কিন্তু অন্য যে কোনো আরেকজনের আইডি দিলে হবে না। এখন আমরা চলেন যে এডিশনাল একটা ইনফরমেশন দিতে বলছেন। এখানে মানে আমাদেরকে একটা ফর্মটা পূরণ করে বলতে হবে যে আমার আইডিটা আরেকজনে ইউজ করতেছে, সেটা ইংলিশে এখানে লিখতে হবে। আর এখানে যে কথাটা লিখবো এই কথাটা আমি ডেসক্রিপশনে নিচে দিয়ে দিতে পারবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন। আর এখানে আমি লিখতেছি, বলতেছি, hello sir, this person is using my name and photos in Facebook. I have my documents to show you. I have already submitted my documents to check. I am requesting you to remove this account. এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে, মানে আমাদের অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, মানে ব্লক করে দিচ্ছে। এখন আমরা 24 আওয়ার্স মানে 24 ঘন্টার মধ্যে আমাদের অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। আর ব্লক করলেই পরে আমরা আবার এই অ্যাপ্লাই আনব্লক করার জন্য অ্যাপ্লাই করব, পরে ওরা আনব্লক করে দিবে। নতুন করে ব্রাউজার থেকে যখন ঢুকতে চাবো আমার ফেসবুকে, তখনই মানে দেখাবে যে আমার অ্যাকাউন্টটা অলরেডি তারা ব্লক করে দিয়েছে। যে দেখতে পাচ্ছেন লেখা আসছে যে জাহিদুল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড। যখন নতুন করে ব্রাউজারে ঢুকবো আর যখন এরকম লেখা আসবে বা ইন্টারফেস আসবে যে জাহিদুল, ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ব্লকড, তখন নিচে যে গেট স্টার্টেড লেখা আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে যে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে সাথে সাথে তারা আনব্লক করার জন্য মানে অ্যালাউ করে না। যেখানে লেখা হচ্ছে উই আর ওয়ার্কিং অন ইট এন্ড উই উইল গেট ইট ফিক্সড অ্যাজ সুন অ্যাজ উই ক্যান। মানে তারা 24 ঘন্টার জন্য সময় নেয় এরা ব্লক করার জন্য, এর আগে ব্লক করে দেয়, এরপর আনব্লক করার জন্য আবার আমরা চেষ্টা করব। তার জন্য আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এরপরে আবার নতুন যখন ট্রাই করব তখন তারা আনব্লক করে দিবে। কিছুক্ষণ পরে আবার ট্রাই করলে আমাকে এরকমই লেখা দেখায় যে সরি, এটা চেষ্টা করতেছে ব্যাক করার জন্য। তার জন্য আমি আর বেশি ট্রাই করি নাই। এরপরের দিন ঢুকছি, ঢুকার পরে আনব্লক করার জন্য সুযোগ দেয়, তখনই আমরা আনব্লক করার জন্য ট্রাই করি। ব্লক করার এখানে মেসেজ চলে আসে ইমেলে, পরে এখানে লেখা থাকে এই ইন্টারফেসটা। এখন আনব্লক করার জন্য ঢুকছি ব্রাউজার থেকে, গেট স্টার্টেড ক্লিক করলাম, পর নেক্সটে ক্লিক করব। তারপরে চাইবে কনফার্ম ইউর আইডেন্টিটি, এখানে ক্লিক করার পরে ইমেল চাবে, ইমেল বসাবো। ইমেলের পরে একটা কোড যাবে ইমেলে, ভেরিফিকেশন কোড, সেই ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিব। বসানোর পরে নতুন করে আবার আমাদের এরপর নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের আইডি কার্ড চাবে, পাসপোর্ট, এনআইডি, ড্রাইভিং লাইসেন্স, যেটা আছে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এরপর আমার মানে ভেরিফিকেশন করার জন্য দুইটা অপশন দেয়, একটা কি অ্যালাউ ফেস ম্যাচিং আর একটা হচ্ছে ডো নট অ্যালাউ ফেস ম্যাচিং। মানে আমার চেহারা দেখাইয়া ওদের আইডেন্টিফিকেশন কমপ্লিট করতে চায় আর কি। পরে যেহেতু আমার ভোটার আইডি কার্ড দেওয়া আছে, এনআইডি কার্ড দেওয়া আছে, যেহেতু চেহারা নাই, ভাবছি যে হয়তো আমার চেহারাই চাইতেছে, তার জন্য আমি অ্যালাউ ফেস ম্যাচিং এখানে ক্লিক করছি।
এরপরে স্টার্ট সেলফিতে ক্লিক করছি। এরপরে আমার চেহারা দেখাইছি। স্লো টার্ন অন হেড টু দ্য রাইট, ডাইন সাইডে ঘুরতে গেছে, ডাইন সাইডে ঘুরছি। এরপরে অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দেখায়, লেখাও আছে, দুটোটা ফলো করে কাজটা করতে পারবো। আর যখন কাজটা কমপ্লিট হবে ওরাই বলবে, মানে সিম্বলটা চেঞ্জ করবে। আমার ডাইন সাইড শেষ, এখন বলতে হচ্ছে যে পজিশন ফেস ইন দ্য সার্কল, মানে চেহারা সোজাসুজি আনার জন্য তারা বলতেছে। তখন আনলাম, পারফেক্ট বলছে। এরপরে আবার বলতেছে যে রাইট সাইডে ঘুরাইতে, আরো রাইট সাইডে আবার ঘুরালাম। লেখা হচ্ছে আপলোডিং ইউর কনফার্মেশন, লেখা হচ্ছে আইডেন্টিটি কনফার্মেশন ইন প্রোগ্রেস, মানে ওরা প্রোগ্রেসে নিতেছে। এরপরে আমি আমার মেইলে গিয়ে মেইল চেক করতে পারলাম, যারা একটা মেইল পাঠাইছে সে মেইলে লেখা আছে, হাই জাহিদুল, থ্যাংক ইউ ফর ইউর কনফার্মেশন ইউর আইডেন্টিটি, ইউ ক্যান ক্লিক দ্য বাটন বিলো টু গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট। এরপরে নিচে যে পাসওয়ার্ড দিয়েছে বা যেই লেখাগুলো আসছে সেগুলো দেখে পেলাম। পরে নিচে যে গেট ব্যাক ইনটু ইউর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এরপরে এখানে ইন্টারফেসে নিয়ে আসলো। পরে নেক্সটে ক্লিক করলাম, আবারও নেক্সটে ক্লিক করলাম, আবারও নেক্সটে ক্লিক করলাম। আমি যে নতুন করে লগ ইন করে ঢুকতে পারছি সেটা লেখা হচ্ছে যে ইউর নিউ লগ ইন ডিটেলস। এখানে আমাকে লগ ইন করলে আমার ফেসবুকটা আগে যেরকম ভাবে ওরা লক করেছে ওইরকম ভাবে আছে কিনা সেটা যাচাই করার জন্য এখন এখানে বিস্তারিত এরা দেখাবে আমাকে, আর আমিও দেখতে চাচ্ছি যে কি হ্যাক করছে বা কোনো কিছু উল্টাপাল্টা করছে কিনা সেগুলো আমি চেক করার জন্য এখন আমি সামনে দিই। আর আমার কি কি এখানে পরিবর্তন হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিগুলো এখানে দেখা যাবে। আমি রিভিউতে ক্লিক করলাম, গেট স্টার্টেড ক্লিক করলাম, লোডিং দেখাচ্ছে, মানে আমার যত ইনফরমেশন আছে সেগুলো তারা নিয়ে আসতেছে। আর যদি কোনো কিছু আপলোড হয়ে থাকে বা অ্যাড হয়ে থাকে সেগুলো এখানে এরা শো করবে, দেখাবে। এরা আমাকে বলতেছে যে লাস্ট মুহূর্তে আমি তাদেরকে লাইক করেছি, মানে লাইক দিয়েছি আর কি, অথবা ফলো করেছি, কিন্তু আমি তাদের 4 জনের একজনকেও লাইক ফলো করি নাই। তার জন্য আমি এগুলো 4টাকে রিমুভ করব। 4টাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে তাদেরকে রিমুভ করে দিব। এরপরে এখানে বলতে আছে যে পিপল ইউ অ্যাডেড অর ফলোড, মানে আমি তাদেরকে যুক্ত করেছি, তাদেরকে যুক্ত করি নাই। এখান থেকেও আমি এগুলো রিমুভ করে দিব। যে আমার আইডি হ্যাক করেছে সে হয়তো বা এগুলো অ্যাড করেছে, তার জন্য আমি এগুলো রিমুভ করে দিব। এরপর বলতে আছে চেক ইউর রিসেন্ট পোস্ট। হ্যাঁ, আমি যে পোস্টগুলো করেছি সেগুলো এখানে সবগুলোই আছে, কোনো অতিরিক্ত কোনো কিছু দেখতেছি না, তার জন্য এগুলো আমি কিছু করলাম না, এভাবে রেখে। হ্যাঁ, সবকিছু যে করে দেখলাম সবকিছু ঠিক আছে। আর এইখানে পরে বলতে আছে যে আবার নতুন করে লগ ইন হইতাম, তার জন্য তার মানে আমরা ফেসবুক ফিরে পাইছি। আর এখন যেহেতু বলতে আছে সেশন এক্সপায়ার্ড, মানে নতুন করে আবার ঢুকতে, তার জন্য আমি ফেসবুক যেই সফটওয়্যার আছে সেখান থেকে আবার নতুন করে আমি ঢুকলাম। তাহলে এ পর্যন্তই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্ট করতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করতে চেষ্টা করব। সবাই ভালো থাকবেন।